করে প্ল্যান হয়ে গেল নানা বাড়িতে ঘুরতে যাওয়ার। সারাটা দিন হচ্ছে গিয়ে নানা বাড়িতে থাকবো, যেহেতু আমরা দিনে দিনে চলে আসবো এর জন্য অনেক কাজ করতে হয়। এখানে আমার আম্মু অনেকগুলো মাছ কাটাকুটি করছে, এগুলো আমরা নিয়ে যাব। আর আমি নানির জন্য স্পেশালি আমার হাতে হচ্ছে গিয়ে তেলের পিঠা বানাবো, এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। শুনেছি তেলের পিঠা নাকি সবার হাতে হয় না, আমি কিন্তু এই কথাটা একদমই বিশ্বাস করি না, কারণ আমি যতবারই বানাইছি যখন আমি মেজারমেন্ট হিসেবে দেইনি তখনই হয়নি, আর যখন পরিমাণ মতো দিছি সবটাই তখন অনেক সুন্দর হয়েছে। যেমন আজকেরটা অনেক সুন্দর হয়েছে। আমার সবাই তো নানি বাড়ি এবং দাদি বাড়িতে গিয়ে পিঠা খায়, আর এইদিকে হচ্ছে গিয়ে আমার ব্যাপারটা হচ্ছে পুরোই উল্টা। আমরা কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার সময় অনেক কিছু বানিয়ে নিয়ে যাই, আর যাওয়ার আগে কিন্তু আমার আম্মু বিরিয়ানি বানাইছে, কারণ আমরা যেহেতু একদিনই থাকবো, গ্রামে যেন কোনো কাজই না করতে হয় এর জন্য আমরা সকল কাজ আমরা ঢাকা থেকে করে নিয়ে যাই। এবার হচ্ছে গিয়ে কোনো প্ল্যানই ছিল না যাওয়ার, হুট করেই হচ্ছে যাওয়ার প্ল্যানটা হয়। আর ওদিকে আমার নানুকে কিছুই বলা হয়নি, সারপ্রাইজ হিসেবে সবাই জানবে, এর জন্য হচ্ছে গিয়ে তাদের যেহেতু বলা হয়নি আর তারা তো জানবেই না যে আমরা আসবো। নানির যেন কষ্ট না হয় এর জন্য সবকিছু রান্না করে নিয়ে যাওয়া। আর আমার নানি খুবই অসুস্থ, সেটাও দেখা হবে। আর গ্রাম যেহেতু অনেক সুন্দর, তোমাদের কার কার গ্রামে গেলে অনেক ভালো লাগে বলো? আর যাদের গ্রাম নেই তারা হয়তো বা যেতে পারো না, বাট গ্রাম আসলে অ্যাকচুয়ালি অনেক সুন্দর, এটা বলার বাইরে। তো দেখতে দেখতে আমার পোয়া পিঠা তেলের পিঠা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে গিয়ে নানির জন্য এক সেট মিক্সি এবং পায়জামা বানাতে দিয়েছিল আম্মু, সেটাও হয়ে গেছে। আমার ইদানিং যেন কি হয়েছে, যে কোনো গস কাপড় দেখলেই আমার মন চায় এটা দিয়ে আমি ড্রেস বানাই ফেলি। তো নানির ড্রেসটা দেখে আমার খুবই পছন্দ হয়, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখন অনেক সকালবেলা সব কিছু বস্তাপাটি বালতি যা ছিল সব কিছু নিয়ে আমরা রেডি হয়ে যাই। দেখো এখনও 4টা বাজে নাই, আজানও দেয় নাই। এখন আমরা চলে যাব গ্রামের উদ্দেশ্যে, আর আমাদের গাড়িও কিন্তু চলে আসছে। অনেকেই তো ছুটি হলেই কক্সবাজার ঘুরতে যায় বা বান্দরবনে যায়, আর আমাদের এখানে পুরো উল্টো। আমাদের যখনই ছুটি হয় বা কোথাও ঘোরার কথা হয় তখনই আমরা গ্রামে চলে যাই। আর গ্রাম হচ্ছে আমাদের কাছে অনেক সুন্দর, অনেক আপন একটা স্নেহের জায়গা, কি বলবো ভাষায় বোঝাতে পারছি না। সব সময় গাড়িতে উঠলে আমার ঘুম পায়, কিন্তু আজকে আমার একদমই ঘুম পাচ্ছিল না। তো এই যে আমরা কিন্তু এখন চলে আসলাম। সকালের নাস্তাটাও কিন্তু আমরা গ্রামে গিয়ে করছি। আর এখানে হচ্ছে একটা মিষ্টির দোকান ছিল, এখান থেকে আম্মু বললো যে রসমালাই নিবে নানির জন্য আর মিষ্টি নেবে। তারপর নানি তো অনেক সারপ্রাইজ হয়ে গেছে, নানি অনেক খুশি হয়েছে। যায় দেখে যে নানি বাসায় নাই, অন্য বাড়ি থেকে নানিকে আনছি। তো রেডি সেডি হয়ে একটু ঘুরতে বের হলাম, তখন দেখে যে এগুলো অনেকগুলো বাছুর আছে, তো এগুলোকে একটু আদর করতেছিলাম। এগুলো হচ্ছে আমার মামার গরু আর কি। তো এখানে এটাকে বলো অনেক সুন্দর একটা জায়গা, তো আমাদের বাসার সামনে একটা সুন্দর জায়গা। তো এখানে হচ্ছে গিয়ে ঘুরতে গেলেই এখানে যাওয়া হয়। মানুষ এত বাড়ি গাড়ি করছে, যার কারণে এই সবুজ গাছপালা, গ্রামের ছায়াগুলো সবকিছু বিলীন হয়ে যাচ্ছে আমার মতে। সেই এসে আমি একটা ঘুম দেই, তারপরে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা আবার রেডি শেডি হয়ে যাচ্ছি, কারণ গ্রামের দিকে তো টাউনের ওদিকে নাকি আর তেল ভরা যাবে না। তো এখন রওনা দিতে হবে। তো আমার কিন্তু মনটা অনেক খারাপ, কারণ একদিন আমি কখনোই গ্রামে ঘুরতে পারি না, আমার অন্তত 1 সপ্তাহ লাগে। তো এই যে দেখো সবাই কি বলে এটাকে, ঘুটা না কি বলে, এটা দিয়ে রাখছে। অনেক কষ্ট নিয়ে আমার চলে যেতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।